জয় শাহ জানিয়ে দিলেন যে ইন্ডিয়া ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করতে ইন্টারেস্টেডই না। তো এই সিনারিওটা আসার একটাই কারণ, যে যেমনটা কথা ছিল যে 2024 ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে বাংলাদেশ অক্টোবর নাগাদ, কিন্তু বর্তমানে বাংলাদেশের যা পলিটিক্যাল সিনারিও, তো সেই পরিস্থিতি বিচার করে আইসিসি মনে করছে যে বাংলাদেশ হয়তো এই ওয়ার্ল্ড কাপটি হোস্ট করতে পারবে না, হয়তো মেবি করতেও পারে। তো তাদের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি পদত্যাগ করেছেন। তো তাদের কোনো পলিটিক্যাল ভিউ নিয়ে আমরা এখানে আলোচনা করতে আসিনি। তো এই যা পরিস্থিতি, সেখানে আইসিসি মনে করছে হয়তো তারা অর্গানাইজ করতে পারবে না, তো তার জন্য বিকল্প দেশকে তারা খুঁজে রাখতে চাইছে। তো এমন একটা সিনারিওতে 3টি দেশের নাম মেনলি আইসিসির মাথায় এসছে। 1 নম্বর হচ্ছে ইন্ডিয়া, 2 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা এবং 3 নম্বর হচ্ছে ইউএই। তো এবার কোনো ইভেন্ট হোস্ট করতে তো শ্রীলঙ্কা তো অলওয়েজ রাজি থাকে, তো সেটা কোনো ইস্যু না। এবং ইউএইর ক্ষেত্রেও 15 দিন আগেও যদি কনফার্ম হয় তাহলেও তারা অর্গানাইজ করে নিতে পারে। তো এবার যেটা ছিল যে টিম ইন্ডিয়া কি ভাবছে এই ওয়ার্ল্ড কাপ হোস্টিংকে নিয়ে, তো সেখানে জয় শাহ ক্লিয়ারলি জানিয়ে দেন যে টিম ইন্ডিয়া ইন্টারেস্টেডই না। তার বেশ কয়েকটি কারণ রয়েছে। নাম্বার 1, 2025 ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে টিম ইন্ডিয়া। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ মেন্স হোস্ট করবে টিম ইন্ডিয়া, এবং 2025-এ এশিয়া কাপ মেন্স এশিয়া কাপ যেটা টি-20 ফরম্যাটে হবে, সেটিও হোস্ট করবে টিম ইন্ডিয়া। তো সেক্ষেত্রে এতগুলো ইভেন্টকে হোস্ট করতে হবে, তো তার প্ল্যানিং আছে, সব আছে। তো সেখানে হুড়োহুড়ি করে একটা ওয়ার্ল্ড কাপ হোস্ট করার কোনো মানেই হয় না। এবং হুড়োহুড়ি করে টিম ইন্ডিয়া কোনো টুর্নামেন্ট হোস্ট করতেও চায় না। তারা প্রপার টাইমিংয়ের সাথে নিজেদের স্টেডিয়ামকে রিনোভেট করে, নিজেদের প্রপার প্ল্যানিং করে সেই অনুযায়ী হোস্ট করে, যেমনটা 2023 ওয়ার্ল্ড কাপ করেছিল। তো যেমনটা আবার ধরুন 2026 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে, টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ইডেন রিনোভেট হচ্ছে, বিভিন্ন স্টেডিয়ামে কাজ হচ্ছে। তো টিম ইন্ডিয়া এরকম হুড়োহুড়ি করে কোনো টুর্নামেন্ট হোস্ট করবে না, এটা জয় শাহ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। তো এবার অপশন হচ্ছে দুটো, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর 2 হচ্ছে ইউএই। তো শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়তো বা চান্সেস কম মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমার, যেহেতু অলরেডি এশিয়া কাপ তারা হোস্ট করেছে। তো আমার ব্যক্তিগতভাবে যা মনে হচ্ছে ইউএইতেই সম্ভবত এই বছর ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, কারণ অক্টোবর যে টাইমে আছে সেখানকার ইউএইর ওয়েদার সেই টাইমে অতটা গরম থাকবে না। তো ইজিলি চাইলেও দিনে 2টো করে ম্যাচ হোস্ট করে দেওয়া যাবে। শারজা, আবুধাবি এবং দুবাই, যে 3টি যে তাদের মেইন স্টেডিয়াম, সেখানে ইজিলি অর্গানাইজ করা যাবে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে হয়তো ইউএই হোস্ট করবে, এবার সেটা নাও হতে পারে। তো আপনাদের কি মনে হয় কোন দেশের উচিত হোস্ট করা, বা কোন দেশ এগিয়ে রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ ওমেন্স 2024 হোস্ট করতে, তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।